আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি দেখো আজকের করব ক্লাস 5-এর পরিবেশবিদ্যা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি মডেল সেট কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি এবং তার উত্তর। ফুল মার্ক তোমাদের জানো 50 এবং টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তাহলে প্রথমে দেখো একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে সূর্য হলো একটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। তাহলে তোমাদের সম্পূর্ণ বাক্যে যদি উত্তরটা লিখতে হয় এইভাবে লিখতে হবে, সূর্য হলো একটি নক্ষত্র। সম্পূর্ণ বাক্যে যদি উত্তর লিখো এইভাবে লিখবো তোমরা এইটা। তারপরে দেখো প্রথম কাগজ তৈরি হয় ক চীন, ভারত, খ ভারত, গ জার্মানি, ঘ আমেরিকা। তাহলে প্রথম কাগজ তৈরি হয় চীনে। তাহলে চীন। তারপরে দেখো তারপরের প্রশ্নটি কি আছে, সুনামি হয়েছিল ক 2004 সাল, খ 2014 সাল, গ 2024 সাল, ঘ 2023 সাল। তাহলে উত্তর সুনামি হয়েছিল 2004 সালে। তারপরে দেখো প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলাচল শুরু হয় ক 1854 সালে, খ 1856 সালে, গ 1860 সালে, ঘ 1850 সালে। তাহলে পশ্চিমবঙ্গে তোমরা এভাবেই উত্তর লিখবে, পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয়, প্রথম ট্রেন চলাচল শুরু হয় তাহলে 1854 সালে। তারপরের প্রশ্নটি আছে দেখো, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে 30 দিন 11 ঘন্টায়, ক্ষয়ে আছে 27 দিন 10 ঘন্টা, গয়ে আছে 30 দিন 12 ঘন্টায়, ঘয়ে আছে 29 দিন 12 ঘন্টা। তাহলে উত্তর হবে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে ক্ষয়ের দাগের এই উত্তরটা হবে 27 দিন 10 ঘন্টা, 27 দিন 10 ঘন্টা। তারপরের দেখো 5 নাম্বার হয়ে গেল, আবার 5 নাম্বার অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 5 মানে 5 নাম্বারের প্রশ্ন। তাহলে অতি সংক্ষিপ্ত উত্তর যে একটা 2-এর দাগে আছে, তাহলে 2-এর দাগে আছে প্রথমে দেখো, তাহলে উত্তরটা হবে হড়পা বান কি? দেখো প্লাবনভূমি মানে যেসব ধরো নদী মোহনা টোহানা প্রায় প্লাবন হয়ে যায় না, প্লাবনভূমি, নদী, শুষ্ক হ্রদ ও নিচু ভূমিতে ঘটা হঠাৎ বন্যাকে হড়পা বান বলে। মরা কোটাল কোন তিথিতে হয়? দেখো শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের
কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে হয়, অষ্টমী তিথিতে হয়। হলো। তারপরে দেখো কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়? ডিভিসি মানে তোমরা জানো দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি। তাহলে কোন নদীকে? না দেখো দামোদর, মূলত দামোদর। তাহলে দামোদর ও তার উপনদী বরাকরকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়, ডিভিসি গঠিত হয়। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? সব সময় সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে, তাতে মাস্টারমশাইরা খুব খুশি হবেন। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। তিতুমির, তার পরের প্রশ্ন দেখো, তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল? তাহলে প্রশ্নটি দেখো উত্তর হবে কি না, তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল। এবার তারপরে দেখো 3-এর দাগেটা শূন্যস্থান পূরণ করো। এও 5 নাম্বার, 5টি করতে হবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। সর্পগন্ধার মূল থেকে রেসারপিন উপাখ্যান পাওয়া যায়, রেসারপিন। তারপরে দেখো 3.3-তে আছে কত সালে ড্যাশ সালে কলকাতায় রিক্সা এসেছিল? 1890 সালে। প্রথম তোমাদের বইতে আছে না, জাপান থেকে রিক্সা এসেছিল, হাতে টানা রিক্সা। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টোরি। পথের পাঁচালীর ড্যাশের লেখাকার? না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়ের লেখা। 5 নাম্বার হয়ে গেল। এবার 4-এর দাগে দেখো বাক্যগুলি লিখে ঠিক বা ভুল লেখো। তাহলে চলন্ত গাড়ির সামনে যে রাস্তা পারাপার করতে হয়, না এটা ঠিক নয়, এটা ভুল। তাহলে তোমরা ক্রস চিহ্ন দিয়ে দিবে অথবা ভুল লিখবে। মাজার মানে পীর সাহেবের কবরস্থান, এটা ঠিক, তাহলে ঠিক চিহ্ন দিয়ে দিবে বা ঠিক লিখবে। কয়লা একটি অপ্রচলিত শক্তির উৎস, না কয়লা একটি প্রচলিত শক্তির উৎস, সুতরাং এটা ভুল। ISI মার্কা হেলমেট ব্যবহার করা উচিত, যে কোনো খাঁটি জিনিস মানে ISI মার্কা, সুতরাং এটা ঠিক। বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এটাও ঠিক, বারুইপুরের পেয়ারা বিখ্যাত। 5 নাম্বার হয়ে গেল।
আবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এও 5 নাম্বার। জেব্রা ক্রসিং, তাহলে বাম স্তম্ভ জেব্রা ক্রসিংয়ে হেঁটে রাস্তা পারাপার, তাহলে জেব্রা ক্রসিংয়ে হেঁটে রাস্তা পারাপার, এটা 5.1 হবে, এটা হলো। তারপরে সালফার ডাইঅক্সাইড থেকে কি হয় না অ্যাসিড বৃষ্টি হয়, তার মানে এটা 5.2। কলা গাছ নরম কাণ্ড বিশেষ, মানে এটা 5.3। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, এটা 5.4। পেট্রোলিয়াম যখন খনি থেকে ওঠে তখন দেখো থকথকে কাদা কাদা, এটা 5.5। তার মানে এটা হয়ে গেল। তারপরে দেখো এবার নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 নাম্বার করে 5টি করতে হবে, 3 নাম্বার করে 5টি করতে হবে। তাহলে বন থেকে আমরা কি কি পাই, তাহলে উত্তর যদি আমরা দেখি বন থেকে আমরা পাই, বন থেকে আমরা অক্সিজেন, প্রথম কি না অক্সিজেন, তারপরে কি জ্বালানি, তারপরে কি মধু, তারপরে কি ঔষধ। বন থেকে আমরা অক্সিজেন, জ্বালানি, মধু, ঔষধ, আসবাবপত্রের জন্য, আসবাবপত্র তৈরির জন্য আসবাবপত্র ও বাড়িঘর তৈরির জন্য বাড়িঘর তৈরির জন্য প্রয়োজনীয় কাঠ, প্রয়োজনীয় কাঠ। তাছাড়া দেখো, তাছাড়া বন পরিবেশ দূষণ রোধ করে, দূষণ রোধ করে, বৃষ্টি আনে, খরা রোধ করে, খরা রোধ করে। হলো 3 নাম্বার তোমাদের ক্লাস 5-এ 3 নাম্বার, এটাই লিখলেই তোমরা পেয়ে যাবে। এবার দেখো একটি প্রচলিত শক্তির নাম লেখো, তার ব্যবহার লেখো। তাহলে দেখো একটি প্রচলিত শক্তির উৎস হলো, উত্তরে যদি লিখি আমরা একটি প্রচলিত, সব থেকে বেশি প্রচলিত যেটা লিখবে প্রচলিত শক্তি কয়লা। তাহলে কয়লা থেকে কি কি হয় দেখো, কয়লা 1, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়, তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চলে, স্টিম ইঞ্জিন চলে। 3 কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। 5 কয়লা ইস্পাত শিল্প ও রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়, রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়।
দেখো তাছাড়া কয়লা থেকে তেল, রং, ওষুধ, প্লাস্টিক পাওয়া যায়। তারপরের প্রশ্নটি দেখো, রাস্তায় বেরোলে তুমি অবলম্বন করবে এমন 3টি সাবধানতা লেখো। তাহলে রাস্তায় বেরোলে 3টি বলেছে। রাস্তায় বেরোলে 1, ট্রাফিক সিগন্যাল মেনে চলব। ট্রাফিক সিগন্যাল মেনে চলব। 2, ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোবো। 3, মোবাইল বা হেডফোন ব্যবহার করব না। হেডফোন ব্যবহার করব না। 3টে হয়ে গেল। শিশুদের যে কোনো 3টি অধিকার লেখো। শিশুদের যে কোনো 3টি অধিকার হলো, যে কোনো 3টি অধিকার: 1, বেঁচে থাকার অধিকার। 2, সুরক্ষার অধিকার। 3, সামগ্রিক বিকাশ এবং অংশগ্রহণের অধিকার। অংশগ্রহণের অধিকার। তারপরে দেখো, জীব বৈচিত্র্য কাকে বলে? তাহলে যদি উত্তর লিখি আমরা, দেখো তাহলে আমরা যে পরিবেশে বাস করি, সেই পরিবেশের জীবদেহে গঠনে যে পরিবর্তন দেখা যায় তাহাই জীব বৈচিত্র্য। যেমন দেখো, গুপ্তবীজি, ব্যক্তবীজি, বা
একবীজপত্রী, দ্বিবীজপত্রী, আবার পুষ্পহীন উদ্ভিদ। বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই, বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। আবার প্রাণীদের মধ্যে দেখো কেঁচো, কৃমি, পাখি, সরীসৃপ, স্তন্যপায়ী, মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, বৈচিত্র্য দেখা যায়, তাহাই হলো জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য। যে প্রশ্নটি আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 7.1 আছে জলচক্র কাকে বলে, ধমনী ও শিরার 3টি পার্থক্য লেখো। 2.5 নাম্বার করে 2টি প্রশ্নের উত্তর করতে হবে এখানে। তাহলে প্রথমে দেখো জলচক্র। জলচক্র কাকে বলে দেখো না, জলচক্র হলো একটি প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে পৃথিবীর বিভিন্ন স্থানে জল ক্রমাগত চক্রাকারে প্রবাহিত হয়। যেমন দেখো, যেমন নদী, সমুদ্র, হ্রদ, পুকুর, জলাশয় থেকে জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। সেখান থেকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি ও তুষারপাত রূপে
তুষারপাত রূপে পৃথিবীতে ফিরে আসে, পৃথিবীতে ফিরে আসে। এইভাবে চক্রাকারে ক্রমান্বয়ে প্রবাহিত হয়, প্রবাহিত হয়। তাই জলচক্র, তাই জলচক্র। তারপরে দেখো পাঠটা কি আছে, ধমনী ও শিরার পার্থক্য লেখো। দেখো প্রশ্নটায় দুটি পার্ট আছে, এইভাবে দুটি পার্ট লিখবে, তাহলে ধমনী ও শিরার পার্থক্য। তাহলে ধমনী শিরা। ক, হৃৎপিণ্ড থেকে রক্ত, হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে, সারা দেহে নিয়ে যায়, নিয়ে যায়। শিরাতে সারা দেহ থেকে রক্ত, সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, হৃৎপিণ্ডে নিয়ে আসে। খ, ধমনীর প্রাচীর পুরু। খ, শিরার প্রাচীর পাতলা, শিরার প্রাচীর পাতলা। গ, বিশুদ্ধ রক্ত পরিবহন করে, বিশুদ্ধ রক্ত পরিবহন করে, পরিবহন করে। গ, দূষিত রক্ত পরিবহন করে, পরিবহন করে। এই তিনটে হয়ে গেল। এরকম তিনটে লিখলেই তোমরা 2.5 নাম্বার পেয়ে যাবে, কেউ কাটতে পারবে না 2.5 নাম্বার। এবারে যে প্রশ্নটি আছে দেখো, সূর্যগ্রহণ কাকে বলে চিত্র সহ বুঝিয়ে দাও, 5 নম্বরের প্রশ্ন। তাহলে দেখো উত্তরটা যদি আমরা দেখি, এইভাবে উত্তর লিখবে, আমি যেভাবে লিখছি। এরপরে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নটি দেবে। তাহলে সূর্যগ্রহণ ঘটে, সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে, মাঝখানে আসে এবং একই সরল রেখায় অবস্থান করে, সরল রেখায় অবস্থান করে, অবস্থান করে। এই সময় চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, পৃথিবীর উপর পড়ে
পৃথিবী থেকে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখা যায় না। সম্পূর্ণ দেখতে পাওয়া যায় না, তখন ঘটে সূর্যগ্রহণ। অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ ঘটে। এবার দেখো আমি ছবিটি আঁকছি। ছবিটি বলেছে চিত্র সবুজিত। এটা কাকে বলে আমি বললাম। এবার দেখো একই সরল রেখায় 3টি বৃত্ত অঙ্কন করেছি। একটি বড়, একটি ছোট আর একটি মেজরি বৃত্ত। তাহলে এই যে বৃত্ত, এই বৃত্ত থেকে আমরা দেখো কিভাবে অঙ্কন করব। তাহলে দেখো এই সরল রেখাগুলো আমি টেনে নিচ্ছি। দেখো এইভাবে টেনে নেবে তোমরা। এগুলো যেন স্পর্শ করে। এই বৃত্তটাকে স্পর্শ করবে, এই বৃত্তটাকে স্পর্শ করে যাবে। দেখো এই হয়ে গেল। আবার দেখো হয়ে গেছে। তাহলে এবার দেখো এটা পৃথিবী, এটা চাঁদ, আর এটা হচ্ছে সূর্য। এই অংশটা হচ্ছে পূর্ণগ্রাস। এই অংশটাকে পূর্ণগ্রাস বলা হবে। আবার দেখো এভাবে তোমরা রেখা টেনে দিবে। তাহলে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ চলে এসছে। এই অংশটা পূর্ণগ্রাস, এই দুটো অংশ এটা হচ্ছে আংশিক গ্রাস বা খণ্ডগ্রাস বলা হয়। তাহলে বুঝতে পারছো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য।